ফোনের জন্য ভিড় করে রেখেছে, কেউ এখানে চলে এলাম রাসমণি ঘাটে। এখানে সবাই কিছু না কিছু কেনাকাটি করছে, কেউ তর্পণ করতে এসছে, কেউ শুধুমাত্র আনন্দের জন্য এসছে। রাসমণি ঘাট থেকে আমরা যাব, রাসমণি ঘাট থেকে অনেক জায়গায় যাওয়া যায়। আমরা এখন যাব হচ্ছে, প্রথমে আমরা যাব হচ্ছে শোভাবাজার। শোভাবাজার থেকে আমরা আরো অন্যান্য জায়গা দেখব। ঘাট কত? শোভাবাজার ঘাট। আমরা শোভাবাজারের টিকিট পাইনি, আমরা হাওড়া से हम जाएंगे किधर? ওখান থেকে চলে যাব। ওখান থেকে চলে যাবো শোভাবাজার, ওখানে একটুখানি ঘুরবো, তারপর চলে যাবো আমরা। লঞ্চের ল্যান্ডিং যে না, এই প্লেনকেও হার মানাবে। ধর্মশালায় নেমেছিলাম একটা ইয়েতে, আমরা যখন ইয়েতে যাচ্ছি, আমরা লাদাখ থেকে ধর্মশালায় যাচ্ছি, ধর্মশালায় ভীষণ ছোট এয়ারপোর্ট, ছোট প্লেন নামবে। তো মনে হয় পাইলট একটু অন্যমস্ত ছিল বা কম বয়স ছিল। ধর্মশালায় প্লেন যখন নামছে, প্লেন লিটারালি বাউন্স করেছে নামার পরে দুবার। ওখানে মনে হয়েছিল গেলাম, আর ঘরের ছেলে ঘরে যেতে পারবো না। কটার সময় আসবে? 9টা। তাহলে পেচ্ছাপ করে আসি, চলো হাওড়া থেকে। সেটা কি ভিডিওতে উঠছে নাকি পেচ্ছাপ করে আসি? সবই ভিডিওতে আসছে। তো আমরা এখন যাচ্ছি হাওড়ায় পেচ্ছাপ করতে। পেচ্ছাপ টেচ্ছাপ করে এসে খালি হয়ে আমরা এখান থেকে চলে যাব। আমরা চলে এসেছি এখন হাওড়ায়। হাওড়ায় আগে আমরা একটুখানি আমরা এখন ক্লিয়ার করব শরীরটাকে, এবং শরীরটাকে ক্লিয়ার করে আমরা যাব। যদি আমাদের খিদে পায় তাহলে আমরা একটু খাবো। এখান থেকে খাবে? আমরা চলে এসেছি। দুটো বিনা পয়সায় যাবো। আচ্ছা, আমরা বিনা পয়সায় যেতে চলেছি। সর্বনাশ, জিনিস কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি শোভাবাজার ঘাটের দিকে। শোভাবাজার ঘাটে যাব, শোভাবাজার ঘাট থেকে কিছু খাওয়া দাওয়া করবো, তারপরেই আমরা পুরোনো ফোর্ট গুলো দেখতে যাবো। আচ্ছা অনিন্দ, এইটা ভেবে দেখেছো লোকে হাওড়া আসে ট্রেন ধরতে, আমরা এলাম পেচ্ছাপ করতে বিনা পয়সায়। বিনা পয়সায় যাতে পেচ্ছাপ হয়ে যায়। আমরা তো আমরা বেলুর মঠে গেছিলাম চান করতে প্র্যাকটিসের পর। আমরা কেন যাই? যাতে আমাদের শরীরের সমস্ত বর্জ্য পদার্থ বেরিয়ে যায়। তো এটা হচ্ছে পুরনো বুকিং অফিস। এটা হচ্ছে পুরনো বুকিং অফিস আমাদের। ওইটা একটা বুকিং অফিস ছিল, কিন্তু ওটা এখন এক্সিকিউটিভ লাউঞ্জ হয়ে গেছে। যাই হোক, এই হচ্ছে বুকিং অফিস আমাদের পুরনো।
এবার আমরা যাচ্ছি আবার জেটির দিকে। অনিন্দ, কত টাকা আছে? কত টাকা আছে না? হ্যাঁ, 10 টাকা মনে হয়। ভাগ্যিস 4 টাকা পেচ্ছাপ করিনি, বাঁচিয়ে গেছে। আছে আছে, অনেক আছে, অনেক। কত আছে? 3 টাকা তো হবেই। দেখো, দেখে নাও। দাদা এটা দাঁড়িয়ে কত? তো দুটো শোভাবাজার আমাদের কাটা হয়ে গেছে। আমার কাছে ছিল মোটামুটি 8 টাকার মতো, অনিন্দর কাছে 20 টাকার মতো ছিল। তো শোভাবাজারে গিয়ে আমরা প্রথমে প্রতিমা দেখব, প্রতিমা দেখে আমরা খাবো, খেয়ে দিয়ে সকালবেলা জলযোগ করব কিছু করে আমরা ঘুরবো, ঘুরে। পরে আমরা কুমোরটুলি যাবো। না, প্রথমে আমরা কুমোরটুলি যাবো, কুমোরটুলিতে গিয়েই খাবো দুটো। তাহলে আমাকে করবে, আমার নাম্বার আছে। ব্যাগটা ধরবো, পার করেंगे। চলো। আর এই জায়গায় ছাড়বো না। ফাইনালি আমাদের ট্রেন, ফাইনালি আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে। আর এই লঞ্চ থেকে আমরা এখন যাচ্ছি শোভাবাজারের দিকে। শোভাবাজারে আমরা ঠাকুর দেখবো, খাওয়া দাওয়া করবো সকালে। সব ওইদিকে, সব ওদিকে, আইরিটোলা, বেনিয়াটোলা, শোভাবাজার। ফাইনালি চলে এসেছি শোভাবাজার ঘাটে। তো শোভাবাজার ঘাটে এসে আমাদের প্রথম কাজ হবে খাওয়া দাওয়া।
চা খাবো, আর এখানে একটা বিখ্যাত ক্যাফে আছে, ওই ক্যাফেতে খাওয়া দাওয়া করবো, করে আমরা সিক্রেট টেম্পটেশন যাই। আচ্ছা এবার ওটা খেয়ে খাওয়া দাওয়া করে, আমরা খাওয়া দাওয়া করে এখন তারপর প্রতিমা দেখে, ভাই এখন জিনিসপত্র দেখে নিয়ে খাওয়া দাওয়ার দিকে পড়েছে। ভাইয়ের নিজের চোখে বিশ্বাস হচ্ছে না। অনিন্দ কিছু একটা এমন দেখেছিল, অনিন্দ খুব মন খারাপ হয়ে গেছে। এমন বাজার ডাউন হবে কেউ ভেবেছিল আগে? 2019 একজনের বাজার খুবই ভালো ছিল ভাই। শেয়ার মার্কেট পড়ছে তো পড়ছেই, ওটা বাবা বম্বে স্টক এক্সচেঞ্জে উঠে যায়। দেখো একটা কথা আছে মার্কেটে, যতই পড়ুক যেতে হবে উপরে। তুমি সেন্সেক্সকে দেখো, যতই পড়ুক একবার সেন্সেক্স তো উঠে যাচ্ছে, লোকে তো ইনভেস্ট করছে। হ্যাঁ, তাহলে আমার ইনভেস্টাররা কই? আমার ইনভেস্ট করলে কি আমি এত ইয়ে করি? তাহলে আর মহালয়ের দিন আমরা দুজন বেরোতে পারতাম না। আমরা দুজন বেরোতে পারতাম না, 4 জন বেরোতাম। জানি না কদিন টিকবে, কি কদিন টিকবে মনে হচ্ছে। আমি তোমাকে দেখে ভেবেছিলাম টিকবে, তোমারটা তো টিকলো না। এই যে গোপাল চন্দ্রজির বাড়ি। বল যেটা বলবি সেটা একটা বলবি, দেখবো। তো আমরা চলে এসেছি মিত্র কেন্দ্রতে। এখন আমরা অর্ডার দিয়েছি বাটার টোস্ট, এগ বয়েল আর 2 পুডিং। এর আগে এসেছিলাম, তো ছবিটা আমরা দিয়ে দেবো। সেবার খেয়েছিলাম কাটলেট, আর সেবার খেয়েছিলাম ফিশ কবি। বিকেলে এসেছিলাম তো ফিশ কবিরাজ ছিল, আরো কি কি সব ছিল এরকম সাইজ। এখন দেখা যাক কেমন হয়। তো আমাদের খাওয়া শেষ, আমরা খেলাম, খাওয়া ফলস হয়ে গেলাম। আমরা বাটার টোস্ট আর এগ বয়েল আর খেয়েছি হচ্ছে পুডিং। তো বাটার টোস্টটার সাইজটা খুবই ছোট ছিল, মানে এইটুকুই সাইজ ছিল, আর পুডিংটা ভালো ছিল খেতে। আর আমি ভেবেছিলাম আমি পে করবো ওখানে, দেখলাম ইউপিআই ওরা ব্যবহার করে না। ভাগ্যিস অনিন্দর কাছে কিছু টাকা ছিল। আর নেই ভাই, টাকা তোলো। আরে হ্যাঁ, আমি তো জানি আমি পে করছি। তো এবার আমরা যাচ্ছি রাজবাড়ি, আর যাব বাকি ঠাকুরগুলো দেখতে, মানে কুমোরটুলির ভিতরে। দেখা হয়ে গেলে তারপর আমরা ঘাট পার হবো, ঘাট পার হয়ে ওই পারে যাবো এবং খাওয়া দাওয়া করবো। তাহলে বিদ্যাসাগরের কাজ পুরো খারাপ হয়ে গেল। রনিত দে না, এটা নয়, এটা দিয়ে সরে যেতে হবে। আরে চলো না, তুলে নিচ্ছি।
কোন দিকে? ওই রাস্তায় যাবো, মেন বড় রাস্তায় যাবো। আরে মুয়ে মেন রোডে উঠতে আমাদের তো বাঁ দিকে যেতে হবে। সেই আজ পুরো খারাপ হয়ে গেল রনির দে। শেষ। জয় মা দুর্গা। রাজার বাড়ির কেউ নেই, মানে বংশধর? ওরা এই যে এইগুলো সব ব্যবসা চালাচ্ছে, তো এগুলো সব ব্যবসা ওদের। হ্যাঁ আজকে সবাই আসবে। রাজবাড়ি দেখার পর এবার আমরা যাচ্ছি আবার কুমোরটুলি। এবার কুমোরটুলি প্রপারলি ঠাকুর সমস্ত দেখবো। যাই হোক, এই গরমের মধ্যে হাতে ওআরএস নিয়ে আমরা যাচ্ছি ঠাকুর দেখতে। এখন অনিন্দ্র ভিডিও, অনিন্দ্র ভবিষ্যতের বউ যে কার সঙ্গে ছবি তুলছে কে জানে। দাঁড়িয়ে আছে অন্বেষণ নিয়ে। একটা ভালো দুর্গা ঠাকুর দেখেছি। এদিক দিয়ে তোলে বাড়ি পিছনে, এদিক দিয়ে
এটা সত্যি ভালো। এগুলো একটু ধর, একটু ধর। দেখি সাইড দেবে, একটা ছবি তুলে নাও। খুব সুন্দর দেখতে লাগছে। সব থেকে ছোটটা কত দাম আপনার? সব থেকে ছোট 3.5। এগুলো সব মাটি মাটি, আর ওগুলো এগুলো মাটি, সবই মাটি। কত করে এগুলো? কোনটা? এইটা কালারটা? হ্যাঁ। কালারটা 1000 টাকা। আর আর 3,500 কোনটা? গণেশ লক্ষ্মী, কার্তিক, সরস্বতী দিয়ে মানে সব, আচ্ছা, যেটা কভার করা আছে। হ্যাঁ সব পরিবারে দিয়ে 3,500 টাকা। আর এগুলো যেগুলো কভার করা আছে এগুলো 17। মানে ইয়ে আছে আর ওখানে গিয়ে লাভ নেই। She updated a wrong message that some Tiwari is the owner of this temple. That was এইটুকুনি একটা বই